নমস্কার, শুভ সন্ধ্যা। আর এই মুহূর্তে আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা জনতার রায়। 28 তারিখ যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ঘোষণা হয়েছে। আর কৃষক সেতু জনতার রায় নিয়ে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন প্রান্তে ঘুরছে। এখন বিষয় হচ্ছে যে অনেকের নাম দেখাচ্ছে যেগুলো বিবেচিত করা আছে বা তাদের সেই প্রক্রিয়ায় আছে, যেগুলো হিয়ারিংয়ে ডেকেছিল, বেশিরভাগ নামই তাদের। এই মতো অবস্থায় কেন্দ্রের সরকার বলছে বাংলায় তারা ক্ষমতায় আসছে, এবং বাংলার যারা বর্তমান ক্ষমতায় আছে তারা বলছে এই ভোট দিয়ে যদি ভোট হয় তাহলে আমরা পুনরায় ক্ষমতায় আসছি। বিষয়টা হচ্ছে সেটা নয়, বিষয়টা হচ্ছে মানুষ ভীতস্রুত হয়েছে। সেটা কি কারণে ভীতস্রুত হয়েছে? আমাদের ক্যামেরা ঘুরছে, আমাদের প্রতিনিধিরা ঘুরছে। মানুষ খুব আশা করেছিল যে হয়তো কিছু একটা হবে, কিন্তু আলটিমেট কি দেখা গেল, অনেক মানুষ হয়তো ভীতগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের ভয়ের কোনো কারণ নেই। এটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে, এবং সেই প্রক্রিয়াতে মানুষ ঠিক তার পরবর্তী যে ভোটার লিস্ট বেরোবে সেখানে ঠিক তাদের নাম থাকবে এমনটা আশা করা যাচ্ছে। সেটা বিচার বিবেকীয় ব্যাপার, সেটা বিচার চলছে। কিন্তু আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয় হচ্ছে ভোটের পার্সেন্টেজ। এই ভোটের পার্সেন্টেজটা কি চাইছে? বিজেপি বলছে আমরা ক্ষমতায় চলে এসেছি, তৃণমূল বলছে আমরা ক্ষমতায় আছি। তাহলে আলটিমেট আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরই বাংলায় নির্বাচন। ইতিমধ্যেই কিন্তু বাংলার বিভিন্ন বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টিম এসে পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছি গতকাল থেকে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে, মানুষ যাতে ভীতস্রুত না হয় সেই দিকে নজর রেখেছে। এবার যেই বিষয়টা নিয়ে আমরা আসবো, যেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব, হয়তো অনেকেই অনেক রকমভাবে অনেক সাংবাদিক অনেক চ্যানেল দেখাচ্ছে, কিন্তু আমাদের যেটা রায়, আমাদের যেটা উঠে এসেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে পার্সেন্টেজে ভোট পড়ে, অর্থাৎ কোনো বিধানসভাতে যদি 3 লাখ ভোটার হয় তাহলে সেই বিধানসভাতে কিন্তু 100% ভোট পড়ে না। ভোট পড়ে কত? কোথাও 70%, কোথাও 71%, 78%, 75%, খুব যদি জোর হয় 79% কিংবা 80%। তাহলে প্রত্যেকটা বিধানসভা থেকে এমনিতেই আপনার 20% থেকে 25%, অর্থাৎ অনেক জায়গায় 30% ভোট কিন্তু অনুপস্থিত থাকে। এই ভোটগুলো ভোট দেয় না। তাহলে এখন বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের এই যে প্রক্রিয়া চলছে, এখানে কেন্দ্রের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতারা আছে তারা বলছে যে 60 বাদ পড়েছে, 60,000 ভোট, 60,000 ভোট বাদ পড়েছে প্রত্যেক বিধানসভাতে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রত্যেক বিধানসভা থেকে গড়ে 60,000 ভোট বাদ পড়েছে। তাহলে এমনি তো যদি 60,000 ভোট বাদ পড়ে, পোল হচ্ছে কত? যদি আমরা 21-এর নির্বাচনেই যাই বা আমরা যদি 24-এর নির্বাচনে যাই, 70 থেকে 78% হচ্ছে গড় পোল, অর্থাৎ 25 থেকে 30,000 ভোটার এমনিতেই ভোট দিতে আসে না। আর এখন দেখা যাচ্ছে কি, যে প্রত্যেকটা আমি যদি গড় যদি ধরে নিই যে 60,000 করে ভোটার প্রত্যেকটা বিধানসভাতে বাদ গেছে, তাহলে সেই সমীকরণে কি আসছে? তাহলে এবারে কিন্তু ভোটটা আপনার বাড়ছে। তাহলে নিশ্চয়ই ভোট বাড়বে। ভোট বাড়লে কত ভোট হবে? এখন সব সঠিক ভোটার, কোনো অন্যভাবে ভোটার নেই, একদম আপনাদের নির্বাচন কমিশনের বইতেই যাচ্ছে আমরা। সঠিক ভোটার হলে তাহলে একদম 91% তাহলে ভোট পড়া দরকার। হিসাব হচ্ছে এই যে ভোটটা যেটা পড়তো না, 30 থেকে
35% ভোট যে প্রত্যেক বিধানসভাতে পড়তো না, তাহলে এই 60,000 যেটা বাদ গেল, তাহলে এই ভারতীয় জনতা পার্টির হিসাবেই আমরা যাচ্ছি, এই 60,000 ভোটের মধ্যে কি এই 30 থেকে 35% ভোটটা কি এর বাইরে? এটা তো 60,000-এর মধ্যেই। তাহলে সমীকরণটা কোথায় দাঁড়াচ্ছে? আর নিশ্চয়ই এতটা ভেঙে আপনাদেরকে বললাম, আমাদের জনতার রায় যে তথ্য উঠে এসেছে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাইছি, কি হতে চলেছে বাংলায়, মোড় কোন দিকে নিচ্ছে। তাহলে কি, এবং আমাদের যে এই যে রিপোর্ট, সে আমাদের যে প্রতিনিধিরা যারা ঘুরছে, তারা জনতার রায় একটা জিনিস উঠে আসছে, এবারের কিন্তু ভোট পড়বে 90%-এর ওপরে, অর্থাৎ 91, 92, 93, 95% পর্যন্ত ভোট পড়বে এবং ভোটাধিকার সকলেই অংশগ্রহণ করবে। এবার নজর থাকবে আমাদের সেই দিকে। তাহলে কি বাংলার মানুষ এই উন্নয়নের আস্থা রাখবে? এরপর দেখার বিষয়, লোকসভা নির্বাচনের পর এই বিধানসভা নির্বাচনে কি হয়, মানুষ তার রায় কোন দিকে দেয়। কারণ আমাদের কাছে এই মুহূর্তে খবর, এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, তার আগেই মানুষ তার আস্থা ইতিমধ্যে অর্জন করেছে এবং মানুষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তার প্রভাব তার ফেলবে। এবং যেটা আমাদের এখনো পর্যন্ত উঠে আসছে সেটা হচ্ছে মহিলারা তাদের যোগ্য জবাব দেবে। এবার দেখার বিষয়, ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাংলার সিংহাসনে কে বসে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার বেছে নিয়ে সরকার গঠন করবে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজ।